তারা মালিক মনে করে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় একটি ধরনের রাজনৈতিক কার্যালয় পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথা প্রতিষ্ঠা ঘোষণা করতে চাই। আপনারা নিরপেক্ষ সরকার শুনতে পারেন না স্লোগানের ভিতরে আর একবার বলি আসসালামু আলাইকুম মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন, শুকরিয়ার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন। যে আওয়ামী মৃত্যুভয়হীন চেতনা দিয়ে ফ্যাসিবাদের খুনির সামনে মুখ পেতে বাংলাদেশকে বিজয়ী করতে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 6 জুলাই পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে এক নতুন জীবন জাগরণ তৈরি করেছিল।
ষোলো বছর আমাদের অবস্থা আপনারা জানেন। দুইজন নায়েবে আমি, দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, একজন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবনদাতা শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্চিতর বলে যাচ্ছি না। তারা অনেক মানুষকেই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই আমার ইসলাম বলেছেন, রাতে আল্লাহ মারাকে প্রতি 12টা বাজানো হয়েছে, প্রতিপালন করা হয়েছে। আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা আত্মাহারা লাভ ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল আসে, আমরা সেবা করবো জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব, সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না। আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন 3000 মাইলের রাস্তা, একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সব হারিয়ে একা একা সফর করবে, কোন ঢালের তার দিকে তুলে থাকার সাহস করবে না। ভয় করার প্রয়োজন হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অবৈধ উম্মত দুনিয়ায় রেখে দিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খারাপ হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো না, মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবো না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবো না, করতে পারবো না। লোকের বসবর্তে রাষ্ট্রের জন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। আমরা ব্যক্তিগত আমরা বলছি আমাদের হাতে শুধুমাত্র জীবন সম্ভব। ইনশাআল্লাহ আল্লাহ জীবনের সম্পর্কের পর হাত সম্মানিত ভাইরা, এই মতো মানুষ আজকে আমরা নতুন পাখির বুকে আমরা উপহার আপনারা কবুল করে নিলেন, আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি জীবনে